আজ মঙ্গলবার, বেলা এখন 11:30 মতো বাজে। আজ আমার ছুটি, ডিউটি নেই। সকালে তাই একটু লেট করেই ঘুম থেকে উঠেছি। আজ ঠিক করেছিলাম পুরো দিনটা বাড়িতেই থাকবো, কোথাও আজ আর যাবো না। স্নান সেরে একবার নিচে এসেছিলাম ড্রপ বক্সটা চেক করার জন্য। এসে দেখি ঘরের বিলটা এসছে, আর চারিদিকে এত হাওয়া হচ্ছে বলে কাগজপত্রগুলো ছড়িয়ে ছিটিয়ে গেছে। আজ রান্নাটাও নেই, কাল রাতে একটু রাত করে শুয়েছিলাম, তবে রান্নাবান্না সেরে ফেলেছিলাম। এখন 5:30 মতো বাজে। আমার সামনের ঘরে যে ঘরটিতে বয়স্ক ব্যক্তিটা থাকে, 5টা বাজলে রোজই দেখি উনি দরজা দিয়ে ঘরের মধ্যে চলে যান। হয়তো উনি একাই থাকে, কারণ খুব একটা কাউকে দেখা যায় না কোনো সময়। সন্ধ্যাবেলা একটু চা বানিয়েছিলাম নিজের জন্য। তারপর ভাবলাম কি খাই, খিদেও পাচ্ছিল, তাই ভাবলাম একটু চানাচুর মাখি। পেঁয়াজ, লঙ্কা, লেবু, চানাচুর, তেল, লবণ দিয়ে মেখে নেব, চানাচুর মাখা হয়ে যাবে। তবে খেতে আমার কাছে খুব ভালো লাগে। বিকেলবেলা চায়ের সঙ্গে চানাচুর মাখা এই ধরনের জিনিসগুলো খুব ভালো যায়, কারণ কম্বিনেশনটা খুবই সুন্দর। স্পেশালি আমার মনে হয় তাই। সন্ধ্যাবেলা এগুলো খাওয়ার পরে আবার 9টার দিকে ভাবছি আজ কিছু বানাবো, ভালো কিছু। কারণ অনেক দিন ঘরে থেকে খুব টেস্টি খাবার কিছু বানানো হয় না। কারণ অন্য ছুটির দিনগুলোতে আমি বাড়িতে খুব একটা থাকি না, এদিক ওদিক বেরিয়ে যাই। এই শীত পড়ার পর থেকে টেস্টি খাবার তো কিছু সেভাবে খাওয়াই হয়নি। আগের বছর দিদি আমাকে কড়াইশুঁটির কচুরি বানিয়ে খাইয়েছিল, তারপর থেকে আমার আর খাওয়া হয়নি। তাই আজ ভাবলাম আমি রাতে কড়াইশুঁটির কচুরি আর আলুর দম বানাবো। আমি নিজে কখনো বানাইনি, আজকে প্রথমই বানাবো ভেবেছি। আগের দিন যখন কেনাকাটা করতে গেছিলাম তখন ভেবেছিলাম যে একদিন কড়াইশুঁটির কচুরি বানাবো। সেই ভেবেই 1 প্যাকেট কড়াইশুঁটি নিয়ে এসেছিলাম জাপানিজ ইয়েনে 450 ইয়েন দিয়ে। বেশ অনেকটাই থাকে, অনেক দিন যাবে। এখন 9টা 9:30 মতো বাজে। রাতের খাবারটা এখন না বানালে আবার শুতে শুতে অনেক দেরি হয়ে যাবে। কালকে আবার ডিউটি আছে। আমি যেহেতু আজ প্রথমবার বানাচ্ছি, আমি জানিও না কীভাবে বানাতে হয়, তাই দিদিকে একবার ফোন করেছিলাম জানার জন্য। রান্নাবান্না খুব একটা আমি কখনো করিনি বলে আমি এখনও পারি না সেভাবে রান্না করতে। আরও অন্য যারা আছে তারা দেখি বেশ ভালো রান্না করে, সেটা দেখে আমার খুব খারাপ লাগে যে আমি কেন পারি না, বা হয়তো আমি কখনো সেভাবে চেষ্টাই করিনি রান্না শেখার। দিদি আমাকে বলল কড়াইশুঁটিটা ভালো করে ধুয়ে তার মধ্যে 1 টুকরো আদা, 2-3টে লঙ্কা, একটু লবণ দিয়ে ভালো করে পেস্ট করে নিতে। তারপর কড়াইতে কালো জিরে দিয়ে ওই পেস্টটা দেওয়ার পর ভালো করে শুকনো করে কষিয়ে নিলেই নাকি ভেতরের পুরটা রেডি হয়ে যাবে। করার আগে সবটাই কেমন কঠিন মনে হয়, করার পরে মনে হয় কত সহজ ছিল রান্নাটা। বানানোর সময় আমি সেটাই ভাবছিলাম যে কত কিছু করতে হয়, অনেক কঠিন হয়তো। বানানোর পর মনে হলো তেমন কিছুই না। তারপর দিদির কথা মতো সেইভাবে রান্না করতে করতে দিদিকে যে আজ কতবার ফোন করে ফেলেছি দেখানোর জন্য যে এটা ঠিক আছে কি না, এবার এটা করবো কি না। একটু বেশি করেই পেস্ট বানিয়ে রেখেছিলাম, যে থাকলে আরও একদিন করা যাবে। ময়দাটা আমি অনেক আগেই মেখে রেখেছিলাম যাতে ময়ানটা ভালো হয়। কড়াইশুঁটির কচুরিটা বানানোর আগে আমি আলুর দমটা বানিয়ে ফেলেছিলাম। কড়াইতে যখন আমি কড়াইশুঁটির কচুরিটা প্রথম দিই, প্রথমটাই ভীষণ ফুলেছে, দেখে আমি মারাত্মক খুশি হয়ে গেছি। রেডি হয়ে গেছে সমস্তটাই, এখন খাওয়ার পালা। তবে আজ আর খারাপ বলবো না, কারণ আজকের রান্না আর খারাপ হয়নি, আমার কাছে বেশ ভালো লেগেছিল।